সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বস্তুত সব জীবনই ইতিবাচক আর নেতিবাচক মনোভাবের ভিতর দিয়ে প্রবাহিত হয়। ইতিবাচকতা জীবনে প্রশান্তি এনে জীবনকে পরিপূর্ণ করে। ইতিবাচকতার শক্তি বা পাওয়ার অফ পজিটিভিটি নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্ব। আজকে আলোচনার বিষয়, চিন্তাকে নিয়ন্ত্রণ করলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায়। কন্ট্রোল ইউর থট, কন্ট্রোল ইউর লাইফ। এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার অফ পজিটিভিটি নিয়ে ধারাবাহিক আলোচনার আগের পর্বগুলো না দেখে থাকলে দয়া করে স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করবেন। ইতিবাচকতা আর নেতিবাচকতা মনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মানসিক একটা বিষয়। মিশেল গোল্ডস্টিন, স্পিরিচুয়াল ইন্টারফেথ মিনিস্টার, লাইফ কাউন্সেলর, টিচার, রাইটার অ্যান্ড গ্র্যাটিটিউড জাঙ্কি, তার কথায়, your mind is the most powerful tool you have for the creation of good in your life, but if not used correctly, can also be the most destructive force in your life. To control your thoughts means to influence the way you live your life. অর্থাৎ আপনার জীবনে ভালো কোনো কিছু ঘটানোর জন্যে আপনার মন হচ্ছে সবথেকে শক্তিশালী হাতিয়ার। কিন্তু এই হাতিয়ারটি যদি সঠিকভাবে ব্যবহার করা না যায়, তবে সেটাই আপনার জীবনের সবথেকে বিধ্বংসী ও আত্মঘাতী শক্তি হতে পারে। আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে আপনার জীবনযাপনের ধরনকে নির্ধারণ করা। একজন মানুষ প্রতিদিন গড়ে 70,000টি চিন্তা করে থাকে বলে প্রকাশ। এটা সহজেই অনুমেয় যে এত অধিক পরিমাণ চিন্তা যদি আত্মসমালোচনামূলক বা অনর্থক হয়, তাহলে এসব চিন্তার পেছনে ব্যয় করা সময় ও শক্তি বিফলে যায়। নিশ্চিত থাকুন যে এই চিন্তাগুলো নিয়ন্ত্রণের ভার নিজে নেওয়ার ক্ষমতা আপনার আছে এবং সে ক্ষমতা প্রয়োগ করা আপনার জন্য অতীব জরুরি একটা বিষয়। সক্রিয় ও সচেতনভাবে যিনি আপনার চিন্তাগুলো করছে, আপনি সেই ব্যক্তিটি হওয়ার চেষ্টা করুন। আপনি সেই ব্যক্তিটি হয়ে উঠুন যিনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কেবল তাহলেই আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি যে কোনো ঘটনার প্রেক্ষিতেই আপনার দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। নিজের চিন্তার উপর এ ধরনের নিয়ন্ত্রণ থাকলে আপনি আপনার আবেগকে প্রভাবিত করে সব নেতিবাচক বিষয় সম্পর্কে আপনি সচেতন থাকতে পারবেন। এখন আমরা দেখব আমাদের চিন্তাগুলো কে নিয়ন্ত্রণ করে। হু ইজ থিঙ্কিং আওয়ার থটস? নিজের মন আর চিন্তাকে নিয়ন্ত্রণে নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে, এখন যে সমস্ত অযাচিত ধারণাগুলো আপনার মনকে জবরদখল করে আছে এবং জবরদখল করে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে দখলদার মুক্ত করা। মূলত 4টি বিষয়কে দখলদারকারী হিসাবে বিবেচনা করা যেতে পারে। এগুলোকে আমরা জবরদখলকারী বলতে পারি। জবরদখলকারীদের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার ভিতরে ঘাপটি মেরে বসে থাকা নিন্দুক, দ্য ইনার ক্রিটিক। এই নিন্দুকটি সারাক্ষণ আপনার নেতিবাচক বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিয়ে নিজের কাছে আপনাকে ছোট করতে থাকে। এটি আপনার ভিতরে ঘাপটি মেরে গেড়ে বসে লাগাতারভাবে আপনার ক্ষতি করে চলেছে। নিম্নবর্ণিত বিষয়গুলো সমন্বয় করে এই গুপ্ত শত্রু তার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আপনার ক্ষতি করে চলেছে। সেগুলোর প্রথমটি হচ্ছে আপনার সম্পর্কে মানুষের নেতিবাচক মূল্যায়নকে গণ্য করা, সেগুলোকে প্রাধান্য দেওয়া। মনে রাখতে হবে, সে ব্যক্তি আপনার বাবা মাও হতে পারে। আপন মানুষগুলো অনেক সময় না বুঝেই তারা নিজেদের বাচ্চাদেরকে ক্ষতি করে থাকে। যেমন তারা মন্তব্য করেন যে, কি আর বলবো, আমার ছেলেটা তেমন চটপটে না, লাজুক স্বভাবের, ইত্যাদি ধরনের নেতিবাচক মন্তব্য তারা করে থাকেন।
অন্যের মূল্যায়ন নির্ভর হয়েই তারা এই ধরনের মন্তব্য করে থাকেন। দ্বিতীয়টি হচ্ছে, একটু ভেবে দেখলে বোঝা যায় যে আপনার নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আপনার নিজের এবং অন্য মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন অনেকে বলে যে ওর যা চেহারা, তাতে ওকে দিয়ে এটা হবে না, বা কথা বলতে গেলেই ও যেভাবে নার্ভাস হয়ে যায় তাতে ওর দ্বারা এ কাজ হবে না, ইত্যাদি ধরনের মন্তব্যের প্রেক্ষিতে আপনার মনে নেতিবাচক চিন্তা ভাবনার সৃষ্টি হয়। তৃতীয়টি হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করার মানসিকতা। এ ধরনের মানসিকতা আপনার ভিতর লুকিয়ে থাকা নিন্দুককে দারুণভাবে সহায়তা করে এবং তাকে নানা ধরনের রসদ জুগিয়ে থাকে। চতুর্থটি হচ্ছে নিজেকে অন্যের মতো করে মূল্যায়ন করা। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করেছে বা আপনাকে অবমূল্যায়ন করে প্রত্যাখ্যান করেছে, এ ধরনের ঘটনার প্রেক্ষিতে আপনি নিজেকে যদি তাদের মতো করেই মূল্যায়ন করেন, সে প্রেক্ষিতে আপনার মনে আপনার নিজ সম্পর্কে আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে, যা প্রকৃত অর্থেই অমূলক। এই বিষয়গুলো আপনার মনের ভিতর ঘাপটি মেরে বসে থাকা নিন্দুককে সবসময় সাহায্য করেই চলেছে। আপনার ভিতর লুকিয়ে বসে থাকা সে নিন্দুকটি প্রকৃত অর্থে আপনার জীবনের বঞ্চনার কথা, আত্মসম্মানবোধের অভাব বা নিজের প্রতি ঘৃণা থেকে জন্ম নিয়েছে। দ্য ইনার ক্রিটিক ইজ মোটিভেটেড বাই পেন, লো সেলফ এস্টিম, ল্যাক অফ সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ল্যাক অফ সেলফ লাভ। একটু ভেবে দেখুন, লুকিয়ে বসে থাকা নিন্দুকটি আর কেউ না, সেটি আপনি নিজেই। আর এটা অযৌক্তিক যে আপনি নিজেকে এভাবেই অপমান করে চলেছেন। দ্বিতীয় জবরদখলকারী হচ্ছে উদ্বেগ সৃষ্টিকারী, দ্য ওরিয়র। ঘাপটি মেরে বসে থাকা এই ব্যক্তিটি সবসময় ভবিষ্যতে বসবাস করে, সবসময় কল্পনা জগতে থাকে। যেমন দুনিয়াটা যদি এমন হয়, আমার বস যদি তেমন হয়, এ ধরনের অলীক চিন্তা পোষণ করে থাকে। উদ্বেগ হচ্ছে ভয় তাড়িত একটা আবেগ, যা প্রকৃতই অমূলক এবং অযৌক্তিক। অতীতে যা ঘটে গিয়েছে, যা ঘটেছিল, ভবিষ্যতে তার থেকে আরো খারাপ কিছু ঘটতে পারে, এই জবরদখলকারী আপনাকে সবসময় তেমন একটা ভয়ের মধ্যে রাখবে। তৃতীয় জবরদখলকারী হচ্ছে প্রতিক্রিয়াকারী অথবা সমস্যা সৃষ্টিকারী, দ্য রিঅ্যাক্টর অর ট্রাবল মেকার। ক্রোধ, বিষণ্ণতা, যন্ত্রণা ইত্যাদি এ ধরনের মানসিকতা সৃষ্টির উৎস বলা যায়। অতীতের কোনো হৃদয় বিদারক ঘটনা বা আঘাত আপনাকে ভুলতে না দিয়ে সে স্মৃতি জাগরিত রাখলে এ ধরনের আবেগের জন্ম হয়। গোয়াল পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এ ধরনের আবেগের এটা একটা সরল উদাহরণ। চতুর্থ জবরদখলকারী, সেটি হচ্ছে ঘুম হরণকারী, দ্য স্লিপ ডিপ্রাইভার। মানুষের মনের ভিতর জবরদখল করে বসে থাকা তিনজন, তারা হচ্ছে নিন্দুক, উদ্বেগ সৃষ্টিকারী এবং সমস্যা সৃষ্টিকারী। এরা মিলে ঘুম হরণকারী গঠন করে, যে মানসিকতা আপনাকে ঘুমাতে দেয় না। ঘুম হরণকারী এ সত্তার শক্তির উৎসগুলোর প্রথমটি হচ্ছে দিনের বেলা নানা ব্যস্ততায় এড়িয়ে যাওয়া বিষয়গুলো রাতে ঘুমের আগে আপনাকে মনে করিয়ে দিয়ে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে রাখবে। দ্বিতীয়টি হচ্ছে নিজের উপর বিশ্বাস আর আত্মসম্মানবোধের ঘাটতির দুর্বল জায়গা দিয়ে সে প্রবেশ করে আপনাকে অনিরাপদ ভাবতে সবসময় বলবে আর আপনাকে অযথা দুশ্চিন্তাগ্রস্ত করে রাখবে। আর শেষেরটি হচ্ছে ঘাপটি মেরে বসে থাকা নিন্দুক এবং উদ্বেগ সৃষ্টিকারী এর জন্মের অন্যতম কারণ। এখন আমরা দেখব এই জবরদখলকারীদের নিয়ন্ত্রণ করে কিভাবে আপনার মনকে আপনার পছন্দ মতো উপায়ে আপনি পরিচালনা করতে পারবেন। মনে রাখতে হবে, আপনার চিন্তা আপনি নিজে করেন, অন্য কেউ না। তাই কেবলমাত্র আপনি আপনার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। তার জন্যে এই কুচিন্তাগুলো কে আপনার মনে নিয়ে এসেছে সেটা চিহ্নিত করা খুবই জরুরি। সঠিকভাবে চিহ্নিত করতে পারলে সেগুলোকে আপনি প্রতিহত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। দিন শুরু করার সময় আপনাকে সবসময় বর্তমানে হাজির থেকে ঘটমান বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং অযথা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। দুভাবে আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। তার প্রথমটি হচ্ছে অযথা যে চিন্তাগুলো সেগুলোকে বাধা দিয়ে দরকারি চিন্তাগুলো নিয়ে ব্যস্ত থাকা।
আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অযথা চিন্তাগুলো উৎপাটন করে ফেলা। পদ্ধতি দুটি প্রয়োগ সফল হলে আপনার মনে প্রশান্তি আসবে। প্রথম পদ্ধতি ভিতরে গেড়ে বসে থাকা নিন্দুক এবং উদ্বেগ সৃষ্টিকারী, এবং দ্বিতীয় পদ্ধতিটি সমস্যা সৃষ্টিকারী ও ঘুম হরণকারীর বিরুদ্ধে আমরা ব্যবহার করতে পারি। সেগুলো আমি নিচে আলোচনা করছি। 1 নাম্বার, ভিতরে বসে থাকা নিন্দুক বা ফর ইনার ক্রিটিক, এর বিরুদ্ধে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আপনার মাথার ভিতর বসে কেউ যখন আপনার সম্পর্কে নেতিবাচক কিছু বলে, যেমন তুমি এ কাজ করতে পারবে না, আগেও তুমি পারোনি, বা তোমার প্রতিপক্ষ তোমার তুলনায় অনেক বেশি ভালো ইত্যাদি, এ ধরনের চিন্তা মাথায় আসলে আপনি তখনই সজাগ হয়ে সে কণ্ঠের গলা টিপে ধরে তাকে থামিয়ে দিবেন। বলবেন, এখনো কিছু শুরু হলো না, বা এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, সবকিছুর জন্য আমি আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত ইত্যাদি কথা আপনাকে চিন্তায় আনতে হবে। অথবা বলতে পারেন, যেটা হবে সেটা পরে দেখা যাবে, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, তারপর যা হবে সেটা আমি গ্রহণ করে নেব। প্রয়োজনে নিজের মনের ভিতর চিৎকার করে বলবেন, অনেক হয়েছে, এখন বন্ধ করো, আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করি। তারপর নেতিবাচক প্রতিটি চিন্তা ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করতে হবে। যেমন যদি এমন চিন্তা আসে যে আমি পরাজিত, আমার দিয়ে আর কিছু হবে না, তার প্রতিস্থাপক চিন্তা হতে পারে, আমি সৃষ্টির সেরা এক অনন্য মানুষ, আমি ঐশ্বরিক শক্তির অংশ, আমার ভিতর সুপ্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি অসাধ্য সাধন করতে পারি। নিজের সাথে কথোপকথন করতে হবে, তাহলে নিন্দুক নিশ্চিতভাবে পালাবে। যদি দেখেন আপনার নেতিবাচক চিন্তাগুলো বারবার ফিরে আসছে, সে প্রেক্ষিতে আপনি নিজের ভিতর বসা সে গৃহপালিত দানবকে মোকাবেলা করার কথাগুলো লিখে রাখতে পারেন। এই জুড়ে বসে থাকা প্রথম দানবকে প্রয়োজন হলে জোরপূর্বক ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, কারণ এ অন্য সব উদ্বেগ সৃষ্টিকারীকে উস্কানি দেয়। দ্বিতীয়টি হচ্ছে নিজের সম্পর্কে প্রতিটি ইতিবাচক কথার বিপরীতে গৃহশত্রু পাল্টা যুক্তি খাড়া করে। তৃতীয়টি হচ্ছে আপনার ঘুমের মধ্যেও এ শত্রু জেগে থেকে ঘুম হারামকারী শত্রুকে লেলিয়ে দেয়। শেষেরটি হচ্ছে এ আপনার আত্মসম্মান বোধকে ধ্বংস করে আপনাকে অযোগ্য বলে প্রমাণ করতে চায়। এরা ডাহা মিথ্যুক, এদেরকে বের করা না পর্যন্ত আপনার নিয়ন্ত্রণ ওদের হাতে থেকেই যাবে। আপনি যদি এই জঘন্য শত্রুটিকে উচ্ছেদ করতে পারেন, তাহলে অন্য 3টি শত্রুকেও সহজে ধ্বংস করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে উদ্বেগ সৃষ্টিকারী ফর দ্য ওরিয়র, এর বিরুদ্ধে যেটা করতে হবে, লাগাতার উদ্বেগ আপনাকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে। ভয় আপনার মনে বাঁচা মরার সংখ্যা তৈরি করে আপনার শরীর মনে অস্বস্তি ভাব তৈরি করতে পারে। তারপর আপনার মধ্যে দুশ্চিন্তার জন্ম দেয়। এ ধরনের দুশ্চিন্তা আপনার শরীর মনে লড়াই করো বা ভাগো, ফাইট অর ফ্লাইট মনোভাবের সৃষ্টি করে। দুশ্চিন্তা আসলে তার শারীরিক লক্ষণগুলো দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো নিম্নরূপ। প্রথমটি হচ্ছে আপনার শরীরে অতিরিক্ত পরিমাণ অ্যাড্রেনালিন প্রবাহ হয়ে আপনার রক্তচাপ আর হৃদকম্পন বাড়িয়ে দেবে। দ্বিতীয়টি হচ্ছে ঘন ঘন নিঃশ্বাস নিতে আপনি শুরু করবেন। আর তৃতীয়টি হচ্ছে পেশি শক্ত হয়ে আসবে। এমন পরিস্থিতিতে প্রথমত আপনি আপনার শত্রু অর্থাৎ উদ্বেগের কারণ চিহ্নিত করবেন, তারপর নেতিবাচক চিন্তাকে বাধা দিয়ে সেগুলো ইতিবাচক চিন্তা দ্বারা প্রতিস্থাপন করবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে দুশ্চিন্তার প্রতিস্থাপন কৃতজ্ঞতার চিন্তা দিয়ে করতে হবে। এ ধরনের ইতিবাচক চিন্তাগুলোকে আপনি প্রার্থনা বলতে পারেন। এ ধরনের প্রার্থনার সময় শুধু চাওয়াই যথেষ্ট নয়, পূর্ণ আশাবাদী হওয়াটাও খুবই জরুরি। আশাবাদী থাকার ব্যাপারে প্রাসঙ্গিকভাবে অনাবৃষ্টির ফলে বৃষ্টির জন্য গ্রামবাসীর সম্মিলিতভাবে খোলা মাঠে প্রার্থনার সময় সেই ছোট্ট মেয়েটির প্রার্থনার ফলে বৃষ্টি আসবেই ধরে নিয়ে সেই রোদ ঝলমলে বিকালেও ছাতা নিয়ে আসার গল্পটি এ ধারণা পরিষ্কার করতে সহায়ক হবে বলে আমি মনে করি। ঘটনাটি হলো, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে ক্ষেত খামার শুকিয়ে যাওয়ার ফলে মানুষ সহ তাদের গবাদি পশুর জীবনও
শঙ্কাযুক্ত হয়ে পড়ে। সে পরিস্থিতিতে সমাজের একজন নেতা সকল বিশ্বাসী মানুষকে খোলা মাঠে জড়ো হয়ে নিজ নিজ তরিকায় প্রার্থনার একটা আয়োজন করে। অত মানুষের ভিড়ে প্রার্থনায় যোগ দেওয়া একটি মেয়ে ছাতা নিয়ে হাজির হয়। বাইরে তখন সূর্য উকি দিচ্ছে, ঝলমলে রোদ, তার ভিতর একটি মেয়েই কেবল ছাতা মাথায় দাঁড়িয়ে, কারণ তার মনে পূর্ণ আস্থা ছিল যে প্রভু এত মানুষের প্রার্থনা গ্রহণ করবেনই এবং অবশ্যই তিনি আকাশ থেকে বারিধারা নিক্ষেপ করবেন। এটা হচ্ছে বিশ্বাস। পূর্ণ বিশ্বাস রেখে প্রার্থনা করলে তা কখনো বিফলে যায় না। 3 নম্বর হচ্ছে প্রতিক্রিয়াকারী এবং হাঙ্গামাকারীর বিরুদ্ধে ব্যবস্থা। ফর দ্য ট্রাবল মেকার, রিয়াক্টর অ্যান্ড ওভার রিয়াক্টর। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে হাজির থেকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। সে লক্ষ্যে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের গতিবিধির উপর খেয়াল রাখা প্রয়োজন। সেটা করতে হলে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় যা করতে হবে তা হলো বাতাস নাকে প্রবেশ করছে তা খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে বাতাস ফুসফুসে প্রবেশ করে ফুসফুসকে প্রসারিত করছে, আর শেষে বাতাস পেটের নিচের ভাগটা স্ফীত করছে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ার সময় যা খেয়াল করতে হবে সেগুলো হলো ধীরে ধীরে ফুসফুস খালি করে বাতাস বেরিয়ে আসছে, আর খেয়াল করতে হবে পেট খালি হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, আর শেষে খেয়াল করতে হবে বাতাস নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ ধরে এটা আপনি করতে পারেন। এতে আপনার শরীরে তৈরি হওয়া অতিরিক্ত অ্যাড্রেনালিন স্বাভাবিক হয়ে আপনার দেহ মনকে শান্ত করে দেবে। আপনার এ ধরনের মনোদৈহিক অবস্থায় আপনি আপনার চিন্তা চেতনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন। 4 নম্বর হচ্ছে ঘুম হরণকারী শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা সমূহ। ফর দ্য স্লিপ ডিপ্রাইভার। এ শত্রুকে ধ্বংস করার প্রক্রিয়া। নিঃশ্বাস প্রশ্বাসের গতিবিধির উপর খেয়াল রাখা। এভাবে কিছুক্ষণ করলে, কিছুক্ষণ যদি আপনার নিঃশ্বাস ভিতরে ঢুকছে এবং বের হচ্ছে সেদিকে যদি খেয়াল করেন, তাহলে আপনার নিজের চিন্তার উপর পুরো কর্তৃত্ব আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, আর আপনি সেই চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে পারবেন। তারপর ইতিবাচক চিন্তা দিয়ে সেগুলোকে আপনি প্রতিস্থাপন করতে পারবেন। এই অবস্থায় আপনি নিজের এবং অন্যের জীবনের ইতিবাচক দিকগুলো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন এবং তৃপ্তিদায়ক ঘুমের পর উঠে নতুন উদ্যমে জীবনের পথে আপনি এগিয়ে যেতে পারবেন। পরিশেষে বলবো, আপনার মন এবং চিন্তা একটা শক্তি, একটা হাতিয়ার, যা আপনি ধ্বংসমূলক বা গঠনমূলক 2 ধরনের কাজেই ব্যবহার করতে পারেন। আপনার মনের ঘরে আপনি অযাচিত ক্ষতিকারক ভাড়াটিয়া বসবাস করার অনুমতি দিতে পারেন, আবার আপনার প্রতি বন্ধুভাবাপন্ন বসবাসকারী, যেমন কৃতজ্ঞতা, ভালোবাসা, সহমর্মিতা এবং আনন্দ, এ ধরনের ভাড়াটিয়াকেও আমন্ত্রণ জানাতে পারেন। পছন্দ এবং ক্ষমতা একান্ত আপনারই। ইতিবাচকতার শক্তি বা পাওয়ার অফ পজিটিভিটি সম্পর্কে শেষ পর্বের আলোচনায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইতিবাচকতার শক্তি বা পাওয়ার অফ পজিটিভিটি নিয়ে আলোচনার শেষে এই আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যদি আমাদের মনের ইতিবাচকতার শক্তি সম্পর্কে সচেতন হই এবং সে শক্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের পক্ষে কাজে লাগাতে পারি, তবে আমরা আমাদের জীবনের বিকাশ ঘটিয়ে জীবনকে আনন্দময় করে সফলতায় ভরে তুলতে পারব। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব শ্রেণী পেশার মানুষদের জন্য জরুরি, এ বিষয়গুলো আমি এবং আমার টিম সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও কর্পোরেট হাউসগুলোতে ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। মানবতার জয় হোক। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।